আসসালামু আলাইকুম। রান্নার শৈলী থেকে আমি জেভি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কি আমি কোন রেসিপিটা দেখাতে চাচ্ছি? আমি গাজরের হালুয়া দেখাতে চাচ্ছি, আর সেটাও খুব শর্ট সময়ে। 1 কেজি গাজর নিয়েছি আমি, আর এই গাজরটাকে আমি এখন কুচি করে নেব। দেখেন, ঠিক এভাবে কুচি করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে কুচি করে নিয়েছি। এবার চুলোতে আমি একটা হাঁড়ি চাপিয়ে দিলাম। হাঁড়িতে 1/2 কাপ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এবার ঘি তেল দুটোই বেশ ভালো গরম হয়ে এলে যে গাজরটাকে আমি কুচি করে রেখেছি সেটাকে এভাবে দিয়ে দিব। আর এজন্যই দিচ্ছি, গাজরের যে জলটা আছে সেটাকে আমি ড্রাই করে নিব। ঠিক এভাবে নেড়ে চেড়ে ফুল আছে এইভাবে গাজরটার যে জলটা আমি ড্রাই করে নেব। আর এদিকে 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। প্রয়োজন বোধে আরেকটু চিনি দেওয়া যাবে। দেখেন বন্ধুরা, গাজরের যে একটা এক্সট্রা জল থাকে সেটাকে আমি শুকিয়ে ফেলেছি। এবার চিনিটাকে এর মধ্যে ঢেলে দেব। এবার গাজরের সাথে চিনিটাকে নেড়ে চেড়ে মিক্সড করবো, আর চিনিটা গলে যাবে। তবে আমার মনে হয় আরও আধা কাপ চিনি লাগবে, তাই আমি আরও আধা কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি। তার মানে 1 কেজি গাজরে 2.5 কাপ চিনি আমার লেগেছে। তো বন্ধুরা দেখেন, চিনিটা একদমই গলে গেছে, গাজরের সাথে চিনিটা মিক্সড হয়ে গেল। এবার আমি যা নিব, 2 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিব। 2 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, আর 1/2 কাপ ফুটানো গরম জল এর মধ্যে ঢেলে দিয়ে ঘুলে নিয়েছি। এবার গাজরটা চিনির সাথে মিক্সড হয়ে এলে একটু টেনে আসলে এই যে ঘুলে রেখেছি দুধটা, সেটা আমি ঢেলে দেব। ব্যাস, এখন দুধ গাজর এবং চিনি মিক্সড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা, আমি কিন্তু 4-5টা এলাচের দানা গুঁড়ি করে দিয়েছি এখানে। আঁচ কমানো যাবে না, তবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, কারণ চিনি দেওয়া আছে, কড়াইয়ে লেগে যেতে পারে। তো দেখেন, ধীরে ধীরে টেনে আসছে। এটাকে একদম আমি জলটাকে ড্রাই করে ফেলবো। আস্তে আস্তে ড্রাই হচ্ছে। গাজরও আমার আস্তে আস্তে হালুয়ার রূপে ধারণ করছে। তো অনেকটা ড্রাই হয়ে এলো, তবে বেশি সময় কিন্তু লাগছে না। এরপরে এখানে আমি 1/2 কাপ পরিমাণে ঘি দিয়ে দিব। ছোট চায়ের কাপের 1/2 কাপ পরিমাণ ঘি আমি এখানে ঢেলে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। গাজরের হালুয়া খাঁটি ঘি দিয়ে বানালে খুব টেস্ট হয়। তো আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একদম ড্রাই করে ফেলবো আমি। এরপর আমি কারি চামচের 1 চামচ গুঁড়া দুধ এর সাথে অ্যাড করে দেব। আবার অনেকটা ড্রাই হয়ে এলো। ব্যাস, এবার আবার মিক্সড করে নেব। তো হালুয়াটা কিন্তু আমার হয়েই এসছে। এবার আরও 8-10 মিনিট এটাকে এভাবে নাড়াচাড়া করব, কারণ আমি সেদিনও একটা রেসিপিতে, হালুয়ার রেসিপিতে বলেছিলাম, হালুয়া ততক্ষণ পর্যন্ত আমার নাড়তে হবে যতক্ষণ না এই কাঠিটায় হালুয়া লেগে লেগে উঠে আসে, ফোল্ড হয়ে আসে। দেখেন, ফোল্ড হয়ে এসছে, তার মানে আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। আর পাশাপাশি অন্য চুলোতে আমি পরাটা বানিয়ে নিচ্ছি, কারণ গাজরের হালুয়ার সাথে পরাটা খেতে চমৎকার লাগে। আমার তো খুবই ভালো লাগে। পরাটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। তো গাজরের হালুয়া আমার রেডি হয়ে গেল, সাথে পরাটা। এবার মজা করে খাবো। আর দেখেন বন্ধুরা, বলেছিলাম না
কালারটা কত সুন্দর থাকবে, যেমন কালার তেমনই আছে, কালার একদমই নষ্ট হয়নি। মনে হচ্ছে কোনো ফুড কালার অ্যাড হয়েছে, বাট এটা একদমই ন্যাচারাল কালার। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই পেতে পারি। আপনারা ভিডিও দেখেন বাট লাইক দিতে ভুলে যান। আপনার একটা লাইক আমাদের অনেক উপকারে আসবে, মনে রাখবেন। যদি আমার রান্না বান্না ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। শুভ কামনা রইল।